আসসালামু আলাইকুম। আজকের কুকিং স্টোরিজে শেয়ার করব খুব সহজে সুজির পায়েস রান্না। প্রথমে চুলায় একটি ননস্টিক ফ্রাই প্যান বসিয়ে এতে দিয়ে দিব প্রায় 1.5 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে সাধারণ তেলও ব্যবহার করতে পারেন, তবে এক্ষেত্রে সুঘ্রাণটা মিস থাকবে। এখন এটাকে আমি গরম করে নিচ্ছি পুরোটা ঘি গলে যাওয়ার আগ পর্যন্ত। আপনারা চাইলে এই পর্যায়ে এলাচ এবং দারচিনি ব্যবহার করতে পারেন। ঘিটা পুরোপুরি গরম হয়ে যাওয়ার পর আমি এখন এতে দিয়ে দিচ্ছি 3/4 কাপ মোটা দানার সুজি। সুজিটাকে ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলার হিট লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়তে থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন সুজির কোনো অংশ পুড়ে না যায়। সুজি খুব ভালোভাবে ভাজা হলে সুজির হালুয়া রান্নার পর মুখে একটা দানাদার ভাব কাজ করে, যেটা সুজির এই হালুয়ার স্বাদকে আরো বাড়িয়ে তোলে। সকালের নাস্তায় রুটির সাথে এই সুজির হালুয়া কিন্তু দারুণ লাগে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এতে প্রায় 1 কাপের মতো পানি যোগ করেছিলাম। এখন দিয়ে দিচ্ছি আরো 1 কাপ। সব মিলিয়ে আমি প্রায় 6 কাপের মতন পানি ব্যবহার করেছি। অল্প অল্প করে দিয়েছি, নাড়িয়ে মিশিয়ে আবার দিয়েছি। কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করার পর আমি এই পর্যায়ে চেক করে নিচ্ছি সুজিটা সিদ্ধ হয়েছে কিনা। সুজিটা মোটামুটি পারফেক্ট আছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি প্রায় 1 কাপ পরিমাণ চিনি এতে যোগ করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা রেকর্ড করতে পারিনি, দুঃখিত। এরপর চিনিটা যখন পুরোপুরি গলে যাবে তখন আমি যোগ করব দারুচিনি গুঁড়া বা সিনামন পাউডার। আমি গরম তেলে কোনো গরম মশলা অর্থাৎ দারুচিনি বা এলাচি ব্যবহার করিনি, সেজন্য আমি এই পর্যায়ে এই দারুচিনি গুঁড়াটা ব্যবহার করছি। এর সুঘ্রাণ আমাদের খুবই পছন্দ। এরপর সুজির এই হালুয়াটাকে আরো বেশ কিছুক্ষণ চুলায় রেখে নাড়াচাড়া করে এর পানিটাকে আরেকটু টেনে নেব। বেশ একটা জমাট বাঁধা ভাব আসার আগ পর্যন্ত এটাকে চুলায় রাখবো। যখনই একটা জমাট বাঁধা ভাব চলে আসবে তখনই একে আমরা নামিয়ে অন্য একটি পাত্রে পরিবেশন করব। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে সুজির হালুয়া। এটাকে আপনারা যেমন আছে তেমন ভাবেই পরিবেশন করতে পারেন। আমি এটাকে স্প্যাচুলা দিয়ে একটু গর্ত করে করে কোনো রকম একটা ডিজাইন করার প্রচেষ্টা চালাচ্ছি। অনেকে এটাকে আর একটু শক্ত করে মুট করে করে পরিবেশন করে, আমার কাছে সেটা ভালো লাগে না, তাই আমি এভাবেই করছি। আপনারা চাইলে অন্য যে কোনো রকম ভাবেই পরিবেশন করতে পারেন, অথবা যেমন আছে তেমন ভাবেই উপভোগ করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করবেন। আর আমি খুবই দুঃখিত নিয়মিত আসতে না পারার কারণে। আমি নতুন রাঁধুনি, আশা করি আপনাদের সবার সহযোগিতায় আপনাদের আরো ভালো কিছু দিতে পারবো। আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।